আমাদের অতিথিরা রয়েছেন। আমি একবার বিমল কুমার চন্দ্র কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন নৌসেনাকর্তা, এবং সেখানে যে এত বড় একটা নিউক্লিয়ার সাইটে আঘাত হানলো আমেরিকা মার্কিন সেনা, তারপরও ইরান বলছে এতে কোনো যায় আসে না, কোনো পারমাণবিক কেন্দ্রে যে হামলা করা হলো তাতে নাকি তেজস্ক্রিয় কোনো বিকিরণ হবে না, দূষণ হবে না। দেখুন, এরা এখন বলবেই, কারণ হচ্ছে ওদের দেশের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে একটা কনসোলেশন দিচ্ছে, কারণ যারা যুদ্ধ করছে সাধারণ নাগরিকদের মধ্যে যুদ্ধে জড়িয়ে নেই। এখন সাধারণ নাগরিক কি করবে এর প্রশ্ন করতেই পারে যে তোমরা কেন এই জিনিস করছো এবং আমাদের জীবন যেভাবে সাধারণ নাগরিকের জীবন নষ্ট হচ্ছে, এটা তাদেরকে আত্মতুষ্টি। কারণ একটা পারমাণবিক কেন্দ্রকে যখন ধ্বংস করা হয়, জেনে রাখবেন তার একটা বিকিরণ আছে। যতই অস্বীকার করুক তেহরান, যতই অস্বীকার করুক ইরান, আমি বলছি এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কারণ তারা এখন বুঝতে পারছে না এর আফটার এফেক্টও আছে। জেনে রাখবেন এই যে পারমাণবিক কেন্দ্রগুলোকে তাদের যদি সেখানে কমপ্লিটলি নিষ্ক্রিয় করে থাকে, মানে কমপ্লিটলি ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলে জেনে রাখবেন এটার একটা আফটার এফেক্ট আছে। সেই জন্য আমি বলবো যে ইমিডিয়েট একটাই রাস্তা আমার কাছে, যেহেতু আমরা যুদ্ধের লোক, আমরা কোনোদিনই যুদ্ধ চাই না। যারা একবার যুদ্ধ করেছে, আমি তো বহু যুদ্ধ করেছি, আমি অন্তত আমার তরফ থেকে বলছি আমরা কখনোই কোনো দেশ যুদ্ধে জড়িত হোক এটা আমরা চাই না। কারণ আমরা সবসময় যুদ্ধের পরের পরিস্থিতিটা আমরা ভালোভাবে দেখেছি, নিজের চোখে দেখেছি এবং উপলব্ধি করেছি। সুতরাং বলবো ইসরায়েল এবং ইরান যেভাবে হোক তাদের এই জেদ, তারা জেদ নিয়ে বসে আছে, এই জেদ বন্ধ করুক। জেদ বন্ধ করে তারা একটা, কারণ তাদের শুধু সামরিক বাহিনীকে চিন্তা করলে তো হবে না, তার দেশের নাগরিক আছে। এই নাগরিকের কথা একবারও চিন্তা করছে না। দেশের নাগরিকের কথা চিন্তা করতে হবে তাদেরকে। সেই নাগরিককে চিন্তা করতে হলে তাদেরকে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করে, ঠিক আছে, যুদ্ধ বন্ধ করা এই নয় যে তুমি হেরে গেছো বা আমি ওর কাছে ছোট হয়ে গেলাম, না। এটা একটা বিরাট, আমি বলবো মহানুভবতার মানে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। যে দেশ বলবে যে হ্যাঁ আমি এখন যুদ্ধ চাই না, আমরা এখানে যুদ্ধ শিখতে পারি, আমি বলবো সে মহানুভবের কাজ করবে। পৃথিবীব্যাপী তার জন্য গর্বিত হবে। পৃথিবীব্যাপী সমস্ত লোক বলবে যে ইয়ার একটা কাজ করেছে এই দেশটি। সুতরাং ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আজকে যেমন আমাদের পৃথিবীর সমস্ত লোককে এগিয়ে আসতে হবে, সেরকমভাবে ইরান এবং ইসরায়েলকে এগিয়ে আসতে হবে তাদের যুদ্ধবিরতির জন্য। আর যেটা বলবো আমেরিকা যদি সত্যি জড়িয়ে গিয়ে থাকে, আমি বলবো বিরাট বিরাট ভুল করলো। কারণ এর মধ্যে আমেরিকা জড়ানোর সময় চিন্তা করা উচিত ছিল যে বাকি যেসব দেশ আছে সেই দেশও কিন্তু আস্তে আস্তে এর মধ্যে জড়িয়ে পড়বে। এটা একটা বিরাট হবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যেতে পারে। কেন সেই জায়গায় যাচ্ছে? যুদ্ধ বন্ধ করার জায়গায় বন্ধ না করে কেন তারা যাচ্ছে যে যুদ্ধটা আরো যাতে এগিয়ে যায়? এটার মধ্যে বিজনেস, আমি বলবো বিজনেস চাইয়ে সেটা বন্ধ করতে হবে। বিজনেস সবসময় হয় না, সব জিনিস নিয়ে ব্যবসা হয় না। ব্যবসার একটা আলাদা ইয়ে আছে, যুদ্ধের একটা আলাদা পরিস্থিতি আছে। সেই যুদ্ধ থেকে যদি দেশকে, পৃথিবীকে বাঁচাতে হয়, জনসাধারণকে বাঁচাতে হয়, একটা আজকের দিন চিন্তা করুন, আজকে 50 বছর একেবারে ঠিক তাই। যেখানে ইরানে হামলা বা অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলা, দুটো জায়গায় এত ক্ষতি হয়েছে, গণবসতিপূর্ণ এলাকা টার্গেট করা হয়েছে, ঠিক সেই জায়গায় কোনো যুদ্ধই কাম্য নয়। আপনারা দুজনেই থাকুন আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাইবো আমরা। সেভাবে তুলে ধরছি, ইরানে পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, ঘুরিয়ে দেওয়া হয়েছে 3টি পরমাণু কেন্দ্র, এবং সেখানে B-2 বোমারু বিমান দিয়ে হামলা করা হয়েছে। B-2 বোমারু বিমান দিয়ে হামলা করা হয়েছে। 12টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে ইরানে, এবং তার জেরেই কিন্তু ভয়ানক সিচুয়েশন এই মুহূর্তে। ইরানে পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা, ঘুরিয়ে দেওয়া হয়েছে 3টি পরমাণু কেন্দ্র। দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা, এবং তারপরে এইভাবে ইরানে পরমাণু কেন্দ্রের হামলা। আমি জানতে চাইবো এরপরে কি প্রত্যুত্তর, তো একের পর এক অন্তত ছক করছে ইরান। সেক্ষেত্রে কি শক্তিধর যে দেশগুলো রয়েছে রাশিয়া বা চীন, তাদেরকে কি পাশে পাবে ইরান কোনোভাবে? আগে তেহরানকে একটা মদত দিয়েছিল চীন। এটা ভুলে গেলে চলবে না, ইরান কিন্তু পাকিস্তান নয়, বা ইরান ইয়েমেন বা প্যালেস্টাইন নয়। ইরান সামরিক শক্তিতে পৃথিবীর 15 নম্বর বা 16 নম্বর দেশ। অর্থনীতিতেও ইরান কিন্তু ইসরায়েলের থেকে খুব বেশি পিছিয়ে নেই। পার ক্যাপিটা জিডিপিতে ইসরায়েল এগিয়ে থাকলেও টোটাল জিডিপিতে কিন্তু ইসরায়েল ইরান একই সঙ্গে রয়েছে। এবং সব থেকে বড় কথা, ইরানে যে বিশাল প্রাকৃতিক ভান্ডার রয়েছে তেল এবং ন্যাচারাল গ্যাসের,
তার দিকে নজর রাশিয়ারও রয়েছে, তার দিকে নজর চীনেরও রয়েছে, এবং এটা ঘটনা ভারতবর্ষ কিন্তু তার পুরোপুরি উপভোক্তা চীনের তেল এবং গ্যাসে। সেখানে এত সহজ হবে না। ইরান কিন্তু একলা নয়। আমেরিকা যেরকম লাফাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমার মনে হয় না ইরান সেটাকে পরোয়া করবে খুব একটা, কারণ ইরান অতীত এই জিনিস ফেস করেছে, আমেরিকার সঙ্গে চিরশত্রুতা। এটা আমেরিকা ভুল করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, একটি অর্গানাইজেশন যেটা রয়েছে ইউনাইটেড নেশন, তারা কি করছে? তারা তো মাঝে মাঝে বিশ্বের এই দ্বিতীয় শক্তিধর দেশগুলো কখনো ভারতকে বোঝায়, কখনো ইরানকে বোঝায়, তারা আমেরিকাকে এখনো বোঝাচ্ছে না কেন, ইসরায়েলকে বোঝাচ্ছে না কেন, এবং ইরানকেও বুঝিয়ে একটা মতানৈক্যে একটা আলোচনার টেবিলে বসাচ্ছে না কেন? ইউনাইটেড নেশন একদম চুপ করে বসে রয়েছে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন তারা একটা চা চক্রের ওই চায় পে চর্চা করে নিল। লাভটা কি হলো? তোমরা এদিকে চায় পে চর্চা করছো আর তোমাদেরই বন্ধু আমেরিকা এসে ইরানে ব্লাস্টিং করে যাচ্ছে। এটা কিন্তু ভুল। এইরকম ভাবে যদি জড়িয়ে পড়ে, যেটা আমি আবার বলছি, যেটার আমি ভয় পাচ্ছি, আমি ভয় আণবিক বোমাতে পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি জিহাদের সেই ডাকে ইসলাম খতরে পে হ্যায়, এবং তার সব থেকে বড় ইম্প্যাক্ট কিন্তু জনজীবনে হবে। কারণ জিহাদিরা কিন্তু জনজীবনে আক্রমণ করবে, শুধু তারা মিলিটারি ইনস্টলেশন নয়, এগুলো হার্ড টার্গেট। এরা এখানে যেখানে পারবে সেখানে সফট টার্গেট, মানুষের জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলবে। এবং যেরকম ভাবে এগোচ্ছে ব্যাপারটা, যদি ইমিডিয়েটলি যদি আমেরিকা নিজেকে সংযত না করে, ইরান ইসরায়েলকে শান্তির জন্য বৈঠকে বসাতে না পারে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ আমরা দেখতে পাচ্ছি। এটা আমি গত যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে বলেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর আলটিমেট কোন দিকে এটা মোড় নেয়, কিন্তু কোনো যুদ্ধই কাম্য নয়। একদিকে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, অন্যদিকে ইরানও কিন্তু পাল্টা ছক করছে একের পর এক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।